গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ব্যান্ডেল কৈলাসনগরে একই জায়গায় দিনের পর দিন চুরি, ছিনতাই। অবশেষে আজ স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। চুঁচুড়ার 5 নম্বর ওয়ার্ডে মেরি পার্ক এলাকায় একের পর এক ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়েছিল এলাকাবাসীর মধ্যে। কখনো মানি পার্স, কখনো মোবাইল। এক মাসে 3 বার ছিনতাইয়ের ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়। এই পরিস্থিতিতে শনিবার মেরি পার্ক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, কাউন্সিলর মৌসুমী সাহা এবং এলাকার বিশিষ্ট জনেরা। এলাকাবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানানো হয় সেই সভা থেকেই। পরদিন রবিবার সকালে সেই সচেতনতারই ফল মিলল হাতে নাতে। এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে, যে সম্প্রতি সিসিটিভিতে ধরা পড়েছিল এক মহিলার মোবাইল ছিনতাই করতে। সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন স্থানীয়রা। ওই যুবককে পাকড়াও করে তুলে দেন পুলিশের হাতে। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেল এলাকার শান্তি ও নিরাপত্তা। ঘটনার প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর মৌসুমী সাহা কি জানাচ্ছেন শুনবো। পুলিশ প্রশাসন এবং বিধায়ককে নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা ফ্ল্যাট নিয়ে কাল আমরা প্রস্তুতিটা মিটিং করেছিলাম এই চুরি নিয়ে। মানে আমাদের একই মাসে 3 বার এই পাড়াতেই চুরি। চোরের এত দুঃসাহস যে আজকে আবার এই 10:30 নাগাদ ওই যে চুরিটা করলো, আমাদের সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়লো, সেই প্যাটার্নেই আবার চুরি করতে এসেছে। এবার চুরি করাতে ওনার ছবি পিকচার দেখতে পেয়েছে মানুষ, তখন ধরে ফেলেছে। ধরে ফেলার পর আমাদের যে ক্লাবে কাল মিটিং হয়, ক্লাবেই ধরে আনা হয়েছে। আমরা পুলিশের হাতে তাকে হ্যান্ড ওভার করেছি। একই চোর, আগে যে চুরি, একই চোর, তাকে ছাড়া পেল কি করে? সে ছাড়া পেল কি করে? আগে চুরি কি ধরা পড়েনি? না, ধরা পড়েনি। তাকে পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি, তাই ধরা পড়েনি। এবার পাড়ার দাদারা বলবেন। প্রশাসনিক দপ্তরে এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। কাল ওরা মিটিং এ ছিল, প্রশাসন তৎপর ছিল। কাল রাতেও আমাদের এখানে ভিজিট করেছে, কোনো অসুবিধা নেই। মানে কালকে চুরি নিয়ে মিটিং, আজকেই আবার সেই রাতেই চুরি। হ্যাঁ। এর আগেও তো এখান থেকে মোবাইল চুরি হয়েছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে। আপনি তো এখানকার প্রতিনিধি, কি বলবেন, কতটা সুরক্ষিত মানুষ? না, সুরক্ষিত না। দেখুন, একটা বেপাড়ার লোক এসে আচমকা একটা মোবাইল নিচ্ছে, সেটা নিয়ে সুরক্ষার প্রশ্ন আসে না। আমরা সবাই মিলে একত্রিত হয়ে লড়াইয়ে নেমে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনে নেব। প্রথম কথা হচ্ছে, কিছুদিন ধরে এখানে চুরি চামারির একটা চলছিল, সমস্যা চলছিল। তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে আমাদের ক্লাবের তরফ থেকে, আমাদের কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছিল। তো তারা রেগুলার বেসিসে পেট্রোলিং করেছে। আমরা দেখেছি সকাল বিকেল রাত পুলিশের টহলদারি এখানে ছিল। এবং আজকে যেটা খবর, সেটা হচ্ছে আমাদের এই এলাকায় কিছু ছেলে আসে যারা এই লোহা ভাঙা টিন ভাঙা, তাদেরকে পুলিশের তরফ থেকে ইনফরমেশান দেওয়া ছিল যে এরকম ঘটনা ঘটছে, তোমরা একটু সতর্ক থেকো। তো সকালবেলা আজকে যেই ভদ্রলোক, মানে যেই ছেলেটি আগের দিন চুরি করেছিল, তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে সবার জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ধরতে পারে যেন ইনফরমেশান দেওয়া হয়। তো তাদেরই মধ্যে যে লোহা ভাঙা টিন ভাঙা যে ছেলে, তারাই ওদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরে। এবং তখনই ক্লাবের, আমাদের মিল পার্ক ওয়েলফেয়ার সোসাইটির যে সেক্রেটারি সদস্য, সবাইকে খবর দেওয়া হয়। তখন আমরা সেই ছেলেটিকে আটক করি। আটক করার পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের উপরে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং তাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করেন, গত 7 দিনের মধ্যেই এই চোরকে ধরা গেছে। এবং সেটা সম্পূর্ণরূপে পাড়ার সহযোগিতা, পাড়ার লোকের এবং ক্লাবের সহযোগিতা এবং আমাদের প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তা নাহলে এত তাড়াতাড়ি, এত দ্রুত। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরে দেঘড়ি কাণ্ডের জেরে জমিতে চাষ করতে না দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। তারকেশ্বরে দেঘড়ি কাণ্ডের জের সামাজিক বয়কটের পর এবার জমিতে চাষ করতে না দেওয়ায় নিদানের অভিযোগ উঠল হালদার পরিবারে। দেঘড়ি হালদার পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় একটি কালী মন্দিরকে নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে লড়াই চলছে হালদার পরিবার ও কালী মন্দিরের পুজোর ভলেন্টিয়ারদের মধ্যে। সেখানে কোর্টের সব অর্ডার সবই হালদার পরিবারের দিকে। তাই ভলেন্টিয়াররা কিছু প্রভাবশালী মদতে চালাচ্ছেন
হালদার পরিবারের উপর নানান সামাজিক অত্যাচার, বারবার প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছিলেন এই হালদার পরিবার। তারপর প্রশাসনের তরফ থেকে দুপক্ষকে ডেকে একটি মিটিং হয়েছিল পঞ্চায়েতে। সেখানে বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে সামাজিক বয়কট বলে কিছু মানা যাবে না। কিন্তু সেখানে প্রশাসন দপ্তরে মিটে যাওয়ার পরেও যখন ট্র্যাক্টর দিয়ে জমিতে চাষ করতে যায় হালদার পরিবার, ট্র্যাক্টরওয়ালা জানান, আমি গাড়ি নিয়ে আসছিলাম, তখনই আমাকে সকলে দাঁড়ানোর জন্য বলে, আমাকে গাড়ি নিয়ে মাঠে নামতে দিচ্ছে না। এ বিষয়ে হালদার পরিবারের দেঘরি হালদার পরিবার সূত্রে কি বলছেন শুনবো। তেগরি কালীমায়ের মন্দিরকে নিয়ে যে নাটক তৃণমূল সরকার আজ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, এই হালদার পরিবারকে যে নৃশংসভাবে নির্মমভাবে তাদের উপর অত্যাচার করছে, এটা কোনোদিন মানবিক দৃষ্টিতে আমরা মেনে নিতে পারছি না। আমরা মনে করি এর একটা প্রতিকার হওয়া দরকার এবং আমি আপামর জনসাধারণের কাছে আমি বিচার ছুঁড়ে দিচ্ছি যে আপনারাই বিচার করুন যে তারা কোর্টের রায় মেনে তাদের জমিতে চাষ করতে গেছে, তাদেরকে চাষ করতে দেয়া হচ্ছে না। তারা কালী মায়ের পূজা করবে, সেই পূজা করতেও তাদেরকে দেওয়া হচ্ছে না। সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য একটা চক্রান্ত করছে ওই তৃণমূল সরকার। এবং আমরা দেখেছি যে তৃণমূলের ওখানে একটা জল্লাদ নেতা, সেই নেতার গোপন ইন্ধনে আর এই নির্মম অত্যাচারগুলো চলছে, এটাকে আমরা মানতে পারছি না। আমরা কিছুদিন আগে দেখলাম ওই যে তৃণমূলের যে নেতা, ওই হারমাদ জল্লাদ নেতা, যে যার ভয়ে সন্তোষপুর অঞ্চল থরথরি কম্পমান, একটা লম্পট নোংরা নেতা, সেই নোংরা নেতা আজকে কদিন আগে দেখলাম তাকে তুলে নিয়ে যাচ্ছে, কোর্টে নিয়ে চলে গেল থানায়। এদের কদিন ধরে চাষ করতে দেয়নি, এরা ট্রাক্টর নিয়ে বাইরে থেকে ট্রাক্টর এনেছে এবার চাষ করার জন্য, কিন্তু ট্রাক্টরকে নামাতে দেয়নি। টেগরির মোড়ে আমাদের সব যত বিরোধী পক্ষ সব দাঁড়িয়ে আছে। আচ্ছা, মন্দির নিয়ে ঝামেলা, মন্দির নিয়ে হোক, কোর্টে তো সেটা কোর্টের নিয়ে ব্যাপার হোক। সেখানে কি চাষ করতে দিচ্ছে না? সেখানে চাষ করতে দিচ্ছে না, সেটা কেন চাষ করতে দেবে না? চাষ করতে কেন? মন্দির নিয়ে হচ্ছে, মন্দিরের ব্যাপার হোক, কিন্তু সেটা কোর্টের ব্যাপার, কোর্টে হোক। কেন চাষ করতে কেন দেবে না? হ্যাঁ, হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আগামীকাল তৃতীয় সোমবার শৈবতীর্থ তারকেশ্বরের উদ্দেশ্যে পুণ্যলাভের আশায় চুচুড়া সত্যবিদতলা নীলকণ্ঠ বাবার মন্দির থেকে রওনা দিল পুণ্যার্থীরা। শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলা চলছে। লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পুণ্য লাভের আশায়। আগামীকাল তৃতীয় সোমবার চুচুড়া সত্যপীরতলা নীলকণ্ঠ বাবার মন্দির থেকে একদল যুবক আজ চুচুড়া ষণ্ডেশ্বরতলা থেকে গঙ্গার জল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। পুরুষদের সঙ্গে মহিলাও যোগ দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাক্ষাৎকারে কি জানানো হচ্ছে শুনবো। আমার তৃণমূল থেকে যায় প্রত্যেক বছর বন্ধু বান্ধব সব খরচাপাতি করে যায়, 30,000 টাকা আমাদের খরচা হবে সব বন্ধুরা। আমরা এটা প্রত্যেক বছর করে 30 বছর হচ্ছে আমরা কন্ট্রোল আমরা যেতে পারি। আমরা 50-60 বছরে আমরা ওইখানে ভাঙা যেতে পারি, সেখান থেকে যাবো। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আগামী 4 আগস্ট অমর শিল্পী কিশোর কুমারের 96তম জন্মদিবস উপলক্ষে চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চুঁচুড়া প্রতাপপুরে। जो सोचे जो चाहे वो करके दिखा दे, हम वो हैं जो 2 और 2 5 बना दे। जो सोचे जो चाहे वो करके दिखा दे, हम वो हैं जो 2 और 2 5 बना दे। मैं प्यासा तुम सावन, मैं प्यासा तुम सावन, मैं दिल तुम मेरी धड़कन, होना होना ला 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 ला। সেদিনও আকাশে ছিল কত তারা, আজও মনে আছে তোমারই কথা। স্মৃতি নয় তো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারই মমতা। সেদিনও আকাশে ছিল। कोई हसीना जब रूठ जाती है तो और भी हसीन हो जाती है। स्टेशन से गाड़ी जब छूट जाती है तो 1 2 3 हो जाती है। স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়া মাঠের ধার সরস্বতী পুজো কমিটি ও টাউন ক্লাবের উদ্যোগে। চুঁচুড়া টাউন ক্লাব ও চুঁচুড়া মাঠের ধার সার্বজনীন সরস্বতী পুজো কমিটির পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ। শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান পার্থ সাহা। বহু মানুষ আজ শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনবো। সেই পরিষেবাটা বাণীবন্ধুরা ক্লাব দিচ্ছে, তার জন্য তাদের আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে ঈশ্বর আল্লাহর কাছে কামনা করে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি যেন আপনাদের সাহায্য করতে পারি। ধন্যবাদ।
অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনে নেব। পুরো কমিটি মাঠের দাম এটা চুষুরা আমাদের 2019 সালে প্রতিষ্ঠা হয়েছিল 5 জন বন্ধু নিয়ে, তার মধ্যে 2 জন এখানে উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছি। এরা করেছিল, এবার পুজো করতে করতে পুজোর বড় জায়গায় আছে এবং আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিও করছি, বিউটিফিকেশান, আমাদের এখানে পার্কগুলো গাছগুলো লাগানো, একটা অ্যাকোয়ারিয়াম করা হয়েছে। আজকে প্রথম আমরা রক্তদান শিবির এবং হেলথ চেক আপ করছি। রক্তদানটা যারা করছে সেটা হলো শ্রীরামপুর ওয়ার্লস গভর্নমেন্ট হসপিটাল এবং হেলথ চেক আপের জন্য নারায়ণী হসপিটাল, তারা সহযোগিতা করছেন আমাদের সঙ্গে, তারা এসছেন। চেষ্টা করছি সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কাজ, সামাজিক কাজকর্ম করার আমাদের সংগঠনের মাধ্যমে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।